আসসালামু আলাইকুম। দৈনিক তৃতীয় মাত্রা এবং আরবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাইশা রিমঝিম স্মৃতি। আজ দৈনিক তৃতীয় মাত্রার একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক বিষয় নিয়ে আরবি টেলিভিশনের মুখোমুখি জনাব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক, বামনা উপজেলা বিএনপি। সাক্ষাৎকার গ্রহণে জনাব কামরুজ্জামান, বরগুনা জেলা প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা। আসসালামু আলাইকুম। দৈনিক তৃতীয় মাত্রা এবং আরবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। গুণা 109/2 বামনা পাথরঘাটা বেতাগী এর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বামনা উপজেলার একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনার দলের প্রতি এবং দলের কার্যক্রম সম্বন্ধে আপনার কি মতামত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দৈনিক তৃতীয় মাত্রাকে। আপনি যে প্রশ্নটি করেছেন এটা একটা সুন্দর একটি প্রশ্ন। আমার প্রশ্নের উত্তর হচ্ছে, দলের প্রতি আমার ভালোবাসা, ত্যাগ, মায়া রয়েছে। পাশাপাশি দলের সম্বন্ধে আপনি জানতে চেয়েছেন আমার অভিমতটা কি। সেই অভিমতটা খুবই গুরুত্বপূর্ণ। সেই অভিমতটা হচ্ছে, এবার জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে পার্টিসিপেট করবেন এবং আমরা সেখানে বিপুল ভোটে নির্বাচিত হব। সেই ধারাবাহিকতা, সেই লক্ষ্যে আমরা এলাকায় কাজ করছি। আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে আমরা তাদের দিক নির্দেশনা গঠনমূলক কাজ করার জন্য আমরা অনুমতি দিয়েছি, যাতে আমাদের আগামী নির্বাচনটা যাতে বাধাগ্রস্ত না হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বর্তমান বামনা পাথরঘাটা বেতাগী আসনে বিএনপির অবস্থান কি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার দল নির্বাচিত হওয়ার কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন এবং মাঠ পর্যায়ে আপনি কিভাবে অগ্রসর হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে আমরা যে কাজগুলি করছি সেটি হচ্ছে, আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছে, তাদের সাথে আমরা কথা বলতেছি, তাদের কাছে আমরা সাড়া পাচ্ছি। আপনি জানেন, বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে যে মানুষ মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি, মানুষ এখন কথা বলে। তাদের কাছে আমরা যাই, তাদের সাথে সুখ দুঃখের কথা বলি, আমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করেন। আমরা ইনশাল্লাহ নির্বাচিত হব। সেখান থেকে আমাদের যে ভোট কাস্ট হবে, শতকরা 85 থেকে 90% ভোট আমার দল বিএনপি পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার জানা মতে আপনার দলের লোকজন কোনো চাঁদাবাজি অথবা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে লিপ্ত আছে কিনা এবং যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বা করার প্রচেষ্টা চালাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে সুন্দর প্রশ্নটি করেছেন যে আমার দলের বিএনপির লোকজন চাঁদাবাজি করে কিনা। আসলে দেখেন, এই ফ্যাসিবাদের আমলে তারা বিগত 17 বছর যেভাবে চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজি করার কারণে আজকে দেশ থেকে তারা উৎখাত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল। এই দলে কোনো চাঁদাবাজির কোনো ঠাঁই নেই, আর দলের কেউ চাঁদাবাজি কেউ করেও না। আপনি দেখেন, সারা বাংলাদেশে যে ঘটে যাওয়া যে জিনিসগুলি যে প্রতিনিয়ত ঘটছে, তাতে দেখেন বিএনপি কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয় এবং আমাদের দলের কোনো লোক চাঁদাবাজি করেও আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে আমরা আইনের ব্যবস্থা এনে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আপনাদের আসন থেকে যারা বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চায় আসলে তাদের কার কি অবস্থান আছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের সাবেক প্রয়াত খন্দকার মাহবুবুর সাহেব ছিলেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান। তিনি মৃত্যুর পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাবেক তিনবার সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম মনি ভাইকে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আপনারা জানেন, উনি বিগত 4 টার্ম নির্বাচন করেছেন, উনি 3 টার্ম নির্বাচিত হয়েছেন, বাকি 1 টার্ম 1,500 ভোটে উনি পরাজিত বরণ করেছেন। তাই আমরা ওটাও তাকে ধরে নিয়েছি যে ওটাও তিনি নির্বাচিত। ওনার কর্মদক্ষতার কারণে আজকে উনি ভাইস চেয়ারম্যান হয়েছেন। ইনশাল্লাহ বামনা পাথরঘাটা বেতাগীতে যে ভোট কাস্ট হবে তার থেকে ইনশাল্লাহ উনি 85% ভোট নির্বাচিত হবেন। তার ওখানে নুরুল ইসলাম মনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো যোগ্য প্রার্থী আমাদের বরগুনাতে নেই। আর শুধু নুরুল ইসলাম মনি শুধু বরগুনার নেতা, উনি সারা বাংলাদেশের নেতা, এটা সবাই জানে এবং তার গ্রহণযোগ্যতা রয়েছে। আমাদের উনি দিক নির্দেশনা দিয়েছেন, মাঠে তোমরা কাজ করো, এলাকার তোমরা যোগাযোগ রাখো, ইনশাল্লাহ নির্বাচন আছে, আমরা নির্বাচিত হবো ইনশাল্লাহ। ধন্যবাদ।
আচ্ছা, আমরা জানি যে আলহাজ নুরুল ইসলাম মনি ভাই দক্ষিণ অঞ্চলের একজন জনপ্রিয় নেতা। শুধু দক্ষিণ অঞ্চলেই না, বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক 3 বারের সংসদ সদস্য। বরগুনা 2 থেকে তিনি নির্বাচিত। তো ইদানিং বেশ কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন এবং বদনাম ছড়াচ্ছেন। এ ব্যাপারে আসলে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার অপেক্ষায় আমি এতক্ষণ ছিলাম। যে নুরুল ইসলাম মনি, উনি সর্বজনীন নেতা। উনি বামনা পাথরটা বেতাগির নেতা নয়, উনি বরগুনা জেলার নেতা নয়, উনি সারা বাংলাদেশের নেতা। ওনাকে নিয়ে যে কুচক্রী মহল তার বিরুদ্ধে তার কথাগুলো এডিট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, এই কথাগুলি আমরা ঘৃণার চোখে দেখি। একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানহানি যারা করেছেন, আজকের তারা দল থেকে বহিষ্কৃত নেতা। তারা আমাদের দেশের তো আসেই না, বরঞ্চ 20 বছরও তাদের আমরা মাঠে ময়দানে পাইনি। তারা বিভিন্ন বিদেশে বসে এই দেশের কিছু কুচক্রী মহলদেরকে নিয়ে তারা এই আলোচনাগুলো করবে, এগুলো আমরা প্রতিহত করব। আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। যেমন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে এভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া তার সঠিক হয়নি। এটা তাকে আমরা অনুরোধ করব সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি যেন আমাদের কাছে হাত জোর করে উনি ক্ষমা চান এবং আমার নেতার কাছে উনি ক্ষমা চান, তাদের ওনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। ধন্যবাদ। আপনারা মাঠে বর্তমানে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনাদের কিছু যদি বলার থাকে সেটা আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। যে এবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের আলোচনা চলছে, প্রতিনিধি চলছে, চলবে। আপনারা দেখছেন কিছুদিন আগে আমাদের দলের ভাইস চেয়ারম্যান আমার বামনা পাথরটা বেতাগি নেতা কর্মী থেকে আমরা ঢাকায় এসেছিল তাদের নিজ উদ্যোগে। সেখানে আমাদের আলোচনা হয়েছে আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করব, কিভাবে আমরা ভোটারদেরকে কেন্দ্রে উঠাবো, কিভাবে নেতাকর্মী আমাদের মাঠে গিয়ে ভোট চাবে, সে নির্দেশের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা এ নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ নুরুল ইসলাম মনি ভাইয়ের মতো লোক আমরা যদি বামনা পাথরঘাটা বেতাগিবাসী যদি আমরা ধরে না রাখতে পারি, আগামী 100 বছরেও আমাদের এই ক্ষতিপূরণ হওয়ার নয়। আপনাকে ধন্যবাদ যে আমরা নুরুল ইসলাম মনির মতো লোক একজন দক্ষিণ বাংলায় পেয়ে আমরা আনন্দিত, গর্বিত। ইনশাল্লাহ যে কোনো বিনিময় মূল্য হলে আগামী নুরুল ইসলাম মনি আগামী জাতীয় সংসদে নির্বাচিত হবেন এবং বিপুল ভোটের পরিমাণ ব্যবধান নির্বাচিত হবেন। কেননা জনপ্রিয়তা রয়েছে, মাঠে মাঝে নেতা কর্মী রয়েছে। ইতিমধ্যে উনি দিক নির্দেশনা দিয়েছেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সবাই মাঠে কাজ করছে। এ বিষয়ে আমরা নজরদারি রাখছি এবং আমরাও তাদের সাথে প্রতিনিয়ত কথা বলছি। ইনশাল্লাহ আমাদের জয় খুবই সুনিশ্চিত। আচ্ছা, ইদানিং আমরা সামাজিক যোগাযোগে একটা বিষয় লক্ষ্য করেছি যে একজন বহিষ্কৃত নেতা মাওলানা শামীম, তিনি আমাদের জনপ্রিয় নেতা নুরুল ইসলাম বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন এবং সেটা আসলে তার উদ্দেশ্যটা কি বলে আপনি মনে করেন? এখানে কি উদ্দেশ্য সে হাসিল করতে চায়? ধন্যবাদ আপনাকে। মাওলানা শামীম সে তো আমাদের দলের কেউ নয়, সে তো বহিষ্কৃত নেতা। সে ওলামা দল করে, ওলামা দল থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। সে দেশে আসে না, বিদেশে বসে সে অপপ্রচার চালাচ্ছে। এটা তো আমাদের কিছু যায়ও না আসেও না। সে দেশে আসুক, দেশে এসে কথা বলুক, তার স্বার্থ উদ্দেশ্যে দেশে আসুক। একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে উনি এদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেন, এজন্য আমরা বসে আছি। আমরা মনিবের সাথে এদিন যোগাযোগ করেছি, বলছে তোমরা মাথা ঠান্ডা রাখো, দেখো সে পাগল হলেও তোমরা পাগল হয়েও না। সে তো আসলে পাগল, তার সাথে মাথার ভিতরে কিছু নাই। সে আমার দলের কি? সে তো বহিষ্কৃত নেতা। সে এই দলে বহিষ্কৃত নেতা বলে সে কুরুচিপূর্ণ বক্তব্য দেবে, সেটা আমরা মেনে নেবো? তা আমরা নিতে পারি না। আমরা তাকে ঘৃণার চোখে দেখছি এবং এর ভিতরে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বললাম বামনা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর ভাইয়ের সাথে। তার কথায় যেটা বোঝা গেল আসলে আগামী নির্বাচনে বিএনপির জয়ের ব্যাপারে তারা এহেন কাজ যদি চলমান থাকে তাহলে বিএনপি ইনশাল্লাহ নিশ্চিত আগামী নির্বাচনে বিজয়ী হবে। ধন্যবাদ আপনাকে, আমাদের তৃতীয় মাত্রা এবং আরবি টেলিভিশনের পক্ষ থেকে আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।